সকালের টিফিনে বা সন্ধ্যের টিফিনে লুচি রুটি পরোটা খেতে না ইচ্ছা করলে বন্ধুরা এই রেসিপিটা করে নিতে পারো। এর জন্য দেখো আমি একটা বড় কাপের 1 কাপ সুজি নিয়ে নিয়েছি আর হাফ কাপ নিয়ে নিয়েছি টক দই। যতটা আমি কিন্তু সুজি নেব তার অর্ধেক পরিমাণে কিন্তু এখানে টক দইটা নিতে হবে। মিশ্রণটা খুব ভালো হয়নি দেখে আমি কিন্তু কাপ ধুয়ে আর একটু জল দিয়ে দিলাম। তাতেও কিন্তু মিশ্রণটা বেশ ভালো ও একটু নরম নরম হয়নি, তার জন্য কিন্তু আমি আরেকটু দই মিশিয়ে রেখে দিলাম। আর এর মধ্যে কিন্তু আমি দিয়ে দিয়েছিলাম বেকিং সোডা 1 চামচ মতো আর দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো লবণ। এবার এটাকে আমি চাপা দিয়ে রেখে দিলাম। আর এদিকে গ্যাসে একটা ফ্রাই প্যান বসিয়ে হালকা 1 চামচ মতো আমি তেল দিয়েছি, দিয়ে তেলের মধ্যে কিছু পরিমাণে জিরে ফোড়ন দিয়ে দিয়েছি। আর এবার আমি দিয়ে দেবো এর মধ্যে কিছুটা চীনাবাদামের সাথে কিন্তু আর একটুখানি দিয়ে দেবো ছোলার ডাল। আমি যে এখানে চাটনিটা করতে চাইছি, এই চাটনিটাতে ছোলার ডালটা দিলে গন্ধটা খুব ভালো হয়। চিনেবাদাম আর ছোলার ডালের গন্ধটা খুব ভালো আসে, তার জন্য। এবার আমি এখানে 2টো টমেটো দিয়ে দিলাম। চাটনির পরিমাণটা একটু বেশি করব বলে আমি এখানে 2টো দিয়েছি, তোমরা এখানে একটাও দিতে পারো। আর তার সাথে একটু লবণ দিলাম যাতে টমেটোটা খুব তাড়াতাড়ি গলে যায়। বেশ 5-7 মিনিট নাড়াচাড়া করার পরে আমি এটা মিক্সিং বলে রেখে দিলাম। ঠান্ডা হলে এটাকে আমি মিক্সিং বলে বেটে নেব। আর এর মধ্যে একটুখানি টকটক হওয়ার জন্য একটু লেবুর রসও দিয়ে দিলাম। সুজি আর টক দইয়ের যে মিশ্রণটা করে রেখেছিলাম সেটা দেখো একদম থকথকে হয়ে গেছে। এটাকে আরেকটু পাতলা করার জন্য আমি এখানে হাফ কাপ মতো জল অ্যাড করে দিলাম। বেশ এরকম পাতলা হবে। তারপরে কিন্তু আমি এর মধ্যে দিয়ে দেবো চিলি ফ্লেক্স, গাজর, বিনস, টমেটো, ক্যাপসিকাম আর ধনেপাতা। এবার দিয়ে দেবো কারি পাতাগুলো একটু হাত দিয়ে কুচিয়ে দিচ্ছি যাতে মুখে একসাথে বড় একটা কারি পাতা না পড়ে। আর এই কারি পাতাটা দিলে কিন্তু গন্ধটা বন্ধুরা খুব সুন্দর আসে, আর এই পরোটাটা খেতে কিন্তু খুব ভালো লাগে। এবার আমি ফ্রাই প্যানে দিয়ে দিলাম অল্প পরিমাণে তেলটা কিন্তু তোমরা এখানে ব্রাশ করেও নিতে পারো। আমি একটুখানি এই হাতার সাহায্যে কিন্তু ঘুরিয়ে নিয়েছি। তারপরে যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারটা আমি 2 হাতা দিয়ে দেবো। খুব পাতলা করে দেবো না, আবার খুব মোটা করে দেবো না। খুব মোটা করে দিলে কিন্তু একটুখানি কাঁচা কাঁচা থেকে যেতে পারে। আর গ্যাসের স্টিমটা কিন্তু এই সময় একটু হালকা করে দিতে হবে, একটু লো ফ্লেমেই করতে হবে। এবার ওপর থেকে আমি দিয়ে দিলাম একটু চিলি ফ্লেক্স আর একটু জিরের গুঁড়ো, তাতে কিন্তু গন্ধটা আর ঝালটা ভালো হবে। এটা যারা ঝাল খাবে তারা দিতে পারে, আর যারা ঝাল খাবে না তারা স্কিপ করে যেতে পারে। এবার উপর থেকে এভাবে একটা বাটারের স্লাইস দিয়ে দিলাম। বাটারটা এপাশ ওপাশ করে কিন্তু নাড়িয়ে দেবো। দিলেই আমার কিন্তু স্বাদের পরোটা কিন্তু একদম রেডি। রেসিপিটা দারুণ কিন্তু বন্ধুরা। টেস্টি ফুড কিচেনে তোমাদের স্বাগত। আর টেস্টি ফুড কিচেনের এই রেসিপিটা তোমাদের ভালো লাগলে অতি অবশ্যই বন্ধুরা লাইক কমেন্ট করো, আর পারলে আমার রেসিপিটা একটু শেয়ার করে দিও বন্ধুরা। আর দেখো এখানে আমার চাটনিও রেডি, মিক্সিতে বাটা হয়ে গেছে। আগেও একটুখানি লেবু দিয়েছিলাম আর এবারও আরেকটু লেবু দিয়ে দিলাম একটু বেশি টকের জন্য, কারণ এই সব ধরনের খাবারগুলো একটু টক জাতীয় জিনিস দিয়ে খেতে ভালো লাগে, যেমন সস। আর এই যে আমি চাটনিটা করেছি এটা এই পরোটাটা দিয়ে খেতে জাস্ট দারুণ বন্ধুরা। আর পরোটাটা দেখতেই পেলে হাত দিয়ে কত তুলতুলে কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা চলো টাটা।